এলে কিন্তু তোমরা বুঝতে পারবে কি পরিমাণে ভিড় এই জয়দেব কেন্দ্রীয় মেলাতে 2026 এই বছর রয়েছে। মেলা সেই জয়দেব পদ্মাবতী হচ্ছে মন্দির, প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। হে গাইস, আবার চললাম তোমার সাথে একটা নতুন ধামাকাদার ভিডিওর সাথে। আর আজকে ভিডিওটা কি হতে চলেছে আশা করি তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো, কারণ আজকে ভিডিওতে আমি দেখা চলেছি বীরভূমের সব থেকে বড় মেলা জয়দেব কেন্দ্রীয় মেলায় 2026-এ কেমন হতে চলেছে। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আর আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে জয়দেব মেলা। তো বেশি না দেরি করে চলো আজকে ভিডিওটা শুরু করা যায়, এবং এই যে সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তো বেশি না দেরি করে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক, লেটস গো। এটি হচ্ছে জয়দেবের বাস স্ট্যান্ড। এরপর থেকে আর বাস যাবে না মেলার দিকে, এখান থেকে শুধুমাত্র তোমাদেরকে পায়ে হেঁটে বা টোটো করে যেতে হবে। প্রতি পার্সেন্ট ভাড়া হচ্ছে 10 টাকা করে টোটোতে। এখান থেকে টোটো করে এই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখানে হচ্ছে সবাইকে আপনাদেরকে নামিয়ে দেবে। আর এই সাইডে হচ্ছে কিন্তু বাস স্ট্যান্ডটা, ঠিক আছে। আর এই সাইডে চলে গেলে হচ্ছে মেলা, আর এটা হচ্ছে ওভারব্রিজ। আর তোমরা টোটো করে এলে কিন্তু তোমাদেরকে এখানেই নামাবে, আর যাওয়ার সময় কিন্তু তোমরা এখান থেকে টোটো পাবে। তো চলো এবারে হচ্ছে আমরা যাবো হচ্ছে মেলার দিকে। আর আজকে যেহেতু এখানে দেখতে পাচ্ছ অনেক টোটো অটো রয়েছে, আর আজকে মেলাতে আমি আসি, আর এই হচ্ছে বাবা আর আমি চলে এসেছি হচ্ছে মেলাতে। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, অনেক ভিড় হচ্ছে আজকে, আর কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখাবো। তো চলো যাওয়া যাক হচ্ছে মেলার দিকে। আমরা চলে এসেছি বীরভূমের সব থেকে বড় মেলা জয়দেব কেন্দ্রীয় মেলা। আর আজকে যেহেতু মকর সংক্রান্তির দিন, প্রচুর পরিমাণে ভিড় তো রয়েছে। আর এখন আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে আশ্রমের দিকে। আর তোমরা যারা প্রথমে এখানে আসবে, অবশ্যই এখানে আশ্রমে যে কোনো অনেক আশ্রম রয়েছে, অনেক আখড়া রয়েছে, সেখানে তোমরা প্রথমে সকালে প্রসাদ গ্রহণ করে মেলাটা ঘুরলে আশা করি সুবিধা হবে। তো এখানে আমরা এখন যাচ্ছি, প্রত্যেকবারই আমরা যে আশ্রমে আসি সেই আশ্রমে হচ্ছে এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের শেয়ার করবো। এখনো মেলা রয়েছে 3 থেকে 4 দিন। তোমরা যদি আসতে চাও ওই আশ্রমে অবশ্যই তোমরা আসতে পারো। আর এই হচ্ছে ওভারব্রিজ, এই হচ্ছে মন্দির, আর ঠিক এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি হচ্ছে আশ্রমের দিকে। যেহেতু এই জয়দেব মেলাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষজনরা আসে, এই ব্রিজের নিচে দেখতে পাচ্ছ কিন্তু অনেকেই কিন্তু থাকে, ঠিক আছে। যারা হচ্ছে আখড়া পায় না বা ভিড়ের জন্য হচ্ছে থাকতে জায়গা পায় না, তারাই হচ্ছে এখানে থাকে। অনেক সাধু সন্ন্যাসীরাও থাকে, এরকম মানুষও কিন্তু অনেক এখানে থাকে। দেখতে পাচ্ছ এখানে গাড়ি থেকে শুরু করে অনেক মানুষজনরা বসে আছে ব্রিজের নিচে, এটা প্রত্যেকবারই আমরা দেখতে পাই। আর এবারও আমরা দেখতে পাচ্ছেন অনেক মানুষ রয়েছে এই ব্রিজের নিচে। সব আখড়াতে খাওয়ানো শুরু হয়ে গেছে, তার জন্য হচ্ছে এখানে ভিড়। যেহেতু এখন টাইম হয়ে গেল দুপুরে, প্রায় এখন টাইম হয় 1:10-15 এরকম কিছু টাইম হয়, তার জন্য হচ্ছে সব আখড়াতে এখন হচ্ছে খাওয়াবে। আর এখানে দেখতে হচ্ছে সব আখড়াতে খাওয়ানোর জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে আছে লাইনে, আর খাওয়ানো কিন্তু শুরু হয়ে গেছে সব আখড়াতে। প্রত্যেকবারে আমরা যে আশ্রমে আসি, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম জয়দেব কেন্দ্রীয় বীরভূমে, তো এই আশ্রমে আমরা প্রত্যেক বছর আসি। তোমরা যারা বিগত দিনে আমার ভিডিও দেখে এই মেলাতে আসতে চাইছে, এখনো মেলা রয়েছে 3 থেকে 4 দিন অবধি, তারা অবশ্যই আশ্রমে আসতে পারো। প্রসাদ খুবই ভালো খায়, সব আশ্রমে প্রসাদ ভালো খাওয়ায়। আর এই আশ্রমে অনেক মানুষজনরা কিন্তু আসে, প্রত্যেকবারে আমরা এখানে আসি। তো চলো এবার হচ্ছে যাওয়া যাক হচ্ছে ভিতরে। মেলা আসছো, প্রথমে আমি তোমাদেরকে একটা সাজেস্ট করবো। প্রথমে তোমরা এসে মেলাতে যে কোনো আশ্রমে প্রসাদ গ্রহণ করবে, দুপুরে খাবারটা খেয়ে তোমরা মেলা ঘুরো, তাহলে তোমাদের মেলা ঘুরতে সুবিধা হবে। কারণ এবারেও রয়েছে হচ্ছে আঁকড়াগুলো, যে এই পরে আমরা যেদিকে হয়ে যাবো সেটা হচ্ছে আঁকড়াগুলো রয়েছে, যেখানে অস্থায়ী আঁকড়া, মানে যেখানে কীর্তন হয়। জয়দেব কেন্দ্রীয় মেলা যেটা বিখ্যাত সব থেকে, যে কীর্তন, অনেক দূর দূরান্তের কীর্তনরা আসে, সেই অস্থায়ী আঁকড়াগুলো রয়েছে। তারপরে মেলা রয়েছে, সব কিছু কিন্তু তোমরা পুরোপুরি ঘুরতে পারবে। তো এটাই তোমাদের সাজেস্ট করবো, তোমাদের পক্ষে কিন্তু এটা ভালো হবে। তো চলো এবার হচ্ছে যাওয়া যাক হচ্ছে অস্থায়ী আঁকড়াগুলো যেগুলো রয়েছে সেদিকে। মেলা
দেখতে পাচ্ছেন চারিধারে কিন্তু কীর্তনের পোস্টার, এখানে অনেক কীর্তনিয়া রয়েছে, অনেক দূর দূরান্ত থেকে কীর্তনিয়া, অনেক নাম করা কীর্তনিয়ারা কিন্তু এই জয়দেব কেন্দুনি মেলাতে হচ্ছে কীর্তন করতে আসে এবং অনেকেই কিন্তু এই জয়দেব কেন্দুনি মেলা শুধুমাত্র কীর্তন কিন্তু বুকিং করার জন্যই কিন্তু আসে, তার জন্য হচ্ছে প্রচুর পরিমাণে ভিড়। এখানে আরো দেখতে পাচ্ছেন কত কিছু রয়েছে, অনেক কীর্তনিয়ারা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। শুধু মেলা শুরু, একবার ভিড়টা শুধু চেক করো, কত পরিমাণে ভিড়, কত মানুষের সমাগম আজকের এই মকর সংক্রান্তির দিনে জয়দেব কেন্দুনি মেলাতে। নাম? আমার নাম আশিস আস ব্যানাচিতি জলখাবারগুলি। এর আগেও এসেছেন না আজকে? প্রথমবার। কেমন লাগছে? ভালো তো লাগছে, প্রচুর ভিড়। আচ্ছা, ফ্যামিলির সাথে এসেছেন না একা? না ফ্যামিলির সাথে আছি। কদিন থাকছে? হ্যাঁ থাকছে? এই চলে যাবো এখন। আজকেই? যারা পরবর্তীকালে মেলাতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবে? উদ্দেশ্য বলবো ভিড় তো প্রচুর আছে, আমরা এখন একটু আরাম থেকে আসাটা বেটার। ফ্যামিলি নিয়ে এলে আর এমনি বন্ধু বান্ধব এলে তো খুব ভালো, খুব প্রচুর এনজয় হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো যত অস্থায়ী আশ্রম রয়েছে সব কিন্তু শুরু হয়ে গেল হচ্ছে এখান থেকে, আর এখান থেকে শুধুমাত্র ভিড়টা শুধু একবার চেক করো, কত পরিমাণে ভিড়। শুধু যত যে অস্থায়ী আশ্রম রয়েছে সব আশ্রমে কিন্তু এদিকে, আর সব আশ্রমে কিন্তু কীর্তন বাউলনাম কিন্তু শুরু হয়ে গেছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষজনরা কিন্তু শুধুমাত্র এই মকর সংক্রান্তির দিনে আজকে জয়দেব কেন্দুনি মেলাতে কিন্তু স্নান করার জন্য আসে। অনেক পুণ্যার্থীরা সকাল থেকে স্নান করছে, এখনো অনেক মানুষজনরা স্নান করছে ঘাটে, এখনো কিন্তু ভিড় রয়েছে। এখন প্রায় টাইম হয় দুপুর 2:30 বা এরকম কিছু টাইম হয়, এখন প্রায় টাইম হয় দুপুর 2:30 বা এরকম কিছু। এখনো কিন্তু ভিড় রয়েছে, মানুষজনরা এখন কিন্তু অনেকজনরা আসছে, তারাও কিন্তু আজকের দিনেই এই পুণ্য স্নান কিন্তু করছে। আর এখানে অবশ্যই পুলিশের যে নিরাপত্তা আমি দেখছি খুবই ভালো, প্রত্যেক বছর এনাদের নিরাপত্তা খুবই ভালো থাকে। কিন্তু পুলিশ ক্যাম্প কিন্তু করে দেওয়া হচ্ছে টাওয়ারের সামনে, কারণ এই সোজাতে হচ্ছে কিন্তু এটা ঘাট, এই ঘাটে কিন্তু অনেকে স্নান করছে। আজকে সকাল কিন্তু অনেক পরিমাণে ভিড় ছিল, এখনো ভিড় রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু রয়েছে নর নারী এদিকে বলা হয়, যারা হচ্ছে এই সাইডে থাকে ঠাকুর করে, মানে পুজো এসব কিন্তু এইখানে আমরা দেখতে পাই। ছোট ছোট এখানে দেখতে পাচ্ছেন কিছু টয়লেট কিন্তু করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে। আর আরো অনেক রয়েছে, ট্যাঙ্কি রয়েছে জলের, মানে তো এটা হচ্ছে পুরোপুরি নদীর ধার। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু এখন মেন ব্রিজ, এই যে ব্রিজটা এইদিকে হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, আর ওইদিকে পড়ে যাচ্ছে ওই পারটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। তো এই ব্রিজটা হচ্ছে এখন নতুন শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে হয় পুলিশ প্রশাসনের যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সাইডে সাইডে পুরোপুরি ক্যাম্প রয়েছে, যেহেতু এখানে হচ্ছে ঘাট, আর তার জন্য কিন্তু এখানে সুরক্ষার জন্য লাইট থেকে শুরু করে ক্যাম্প সব কিছু কিন্তু এখানে রয়েছে। পুলিশের প্রশাসনের তরফ থেকে কিন্তু পুরো কিন্তু কড়াকড়িভাবে কিন্তু সব কিছু গার্ড সবসময় দেখতে পাচ্ছে, পুলিশের টহল দিচ্ছে পুরো মেলাটাই। তো প্রশাসনের যতটুকু দেখছি দায়িত্ব, ততটুকু তারা কিন্তু তাদের কাজ কিন্তু করছে। আর এটি হচ্ছে কিন্তু আগেকার যে ব্রিজটা হচ্ছে আগে ছিল, সেই ব্রিজটা দেখতে হচ্ছে, এটা কিন্তু হচ্ছে মেন ব্রিজ। যে ব্রিজটা আগে ছিল এই যে হচ্ছে বীরভূম, ওই দিকটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। এই ব্রিজে ভিড় দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়। আর এখনো কিন্তু অনেক মানুষজনরা কিন্তু স্নান করছে, মকর স্নান করতে আসছে, এখনো কিন্তু অনেক পুণ্যার্থীরা আসছে, প্রচুর পরিমাণে ভিড়, কয়েক লক্ষ লক্ষ মানুষের কিন্তু আজকে এই ভিড় এই বছর 2026 জয়দেব কেন্দুনি মেলাতে। তো এই মেলাতে কি পরিমাণে ভিড় শুধু তোমরা জানতে চাও, অবশ্যই ব্রিজটাতে এসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে ভিড়, কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড়। শুধু রাস্তা দেখা যাচ্ছে না, শুধু কিন্তু মাথা দেখা যাচ্ছে মানুষের, অনেক মানুষজনে কিন্তু আজকে এসেছে। সেম কিন্তু পিছনের দিকেও রয়েছে, সেম কিন্তু সামনের দিকেও রয়েছে, অনেক মানুষজনের কিন্তু ভিড়। শুধুমাত্র এই ব্রিজে এলে কিন্তু তোমরা বুঝতে পারবে কি পরিমাণে ভিড় এই জয়দেব কেন্দুনি মেলাতে 2026 এই বছর রয়েছে।
এই জয়দেব কেন্দুলি মেলার অনেক রকম ইতিহাস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলাতে আশা করি তোমরা অনেকেই জানবে না, কলা বিক্রয় হয়, মানে কলা শুধুমাত্র একটা হাট বসে। এখানে দেখতে পাচ্ছ কত কলা কিন্তু এখানে এনেছে, অনেক বাইরে থেকে আনে এনারা, এখান থেকে আসে। আর এখানে শুধুমাত্র এই সাইডে দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু কলা বিক্রি হচ্ছে, ঠিক আছে। অনেক দূর দূরান্ত থেকে এখান থেকে আসে, তারা কিন্তু শুধুমাত্র কলা বিক্রি করতে। এটা কিন্তু অনেকেই জানেন, আমি আগের বছর ব্লগটাতে কভার করেছিলাম যে জয়দেব মেলা কেন্দুলি মেলাতে কিন্তু কলাও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই জানে না, তো আশা করি তোমরা যারা নতুন জানছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো এই দিকটা শুধুমাত্র হচ্ছে মেলা যে দোকানগুলো রয়েছে সেগুলো হচ্ছে শুধুমাত্র এই সাইডে বসেছে। খাবারের দোকান থেকে শুরু করে যে মেলা যে জিনিসপত্র টুকটাক যে জিনিসপত্রগুলো বিক্রি করে সে সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র রয়েছে এই এরিয়াটাতে। দেখতে হচ্ছে এই যে এরিয়াটা পুরোপুরি রয়েছে সেই এরিয়াটাতে। আর এইদিকেও কিন্তু অনেক ভিড় রয়েছে, প্রচুর ভিড়, কিন্তু এইদিকে অনেক পরিমাণে কিন্তু ভিড়। এখন আমরা রয়েছি মেলা পুরোপুরি শেষ প্রান্তে। আর এই সাইডে দেখতে পাচ্ছ কিন্তু কিছু নেই, আর এই সাইডে রয়েছে সব কিন্তু নাগরদোলাগুলো, যে নাগরদোলাগুলো যে রাইড যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু পুরোপুরি মেলার এক সাইডে। আর এখানে কিন্তু প্রশাসনের থেকে কিন্তু কলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কলের জলের কোনো অসুবিধা নেই, জলের কিন্তু ব্যবস্থা করে দিয়েছিল। আমরা আগের বছরও সেম, মানে আমি ওটাই ভাবছি, এখন বাবাকে আমি ওটাই বলছিলাম যে আগের বছর আমরা পুরোপুরি সেম রুটে কিন্তু এসেছি। আগের বছর কিন্তু আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। আর যারা আগের বছর তোমরা ব্লগটা দেখেছো অলরেডি হয়তো জানবে। আর আজকে কিন্তু মেলা শুরু, মানে আজ থেকে, মানে আজকে ভোর থেকে কিন্তু ভিড় হয়ে গেছে। কালকে অনেক মানুষজন এসেছে, যারা দূর দূরান্ত থেকে আসছে তারাও কালকে এসেছে। আর যত রাত বাড়বে, যত দিন বাড়বে আরো, তত কিন্তু আরো মানুষের কিন্তু সমাগম কিন্তু আরো বাড়বে, আরো মানুষের কিন্তু ভিড় কিন্তু হবে এই মেলা। আমরা এখন চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়, অনেক মানুষজনরা এখানে ভিড় করেছে, ফটো ভিডিও সবাই তুলছে এবং অনেকে দর্শনও করছে। পুজো দেওয়ারও কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। আজকে যাকে ঘিরে এই মেলা, সেই জয়দেব পদ্মাবতীরই হচ্ছে মন্দির, প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ এখানে, প্রচুর পরিমাণে ভিড়। আর এই সাইডে রয়েছে হচ্ছে অনেক আশ্রম, সেই আশ্রমগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। তো চলো এবার জেনে নিই এই জয়দেব পদ্মাবতী মন্দিরে কিছু অজানা তথ্য। এটি কবি জয়দেবের জন্মস্থান, কেন্দুলিতে তার স্মরণে অনুষ্ঠিত হয়। যদিও তার সঠিক জন্মস্থান নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে এখনো। প্রতি বছর মকর সংক্রান্তির দিনই, এই সাধারণত জানুয়ারি মাসে 15 তারিখ এই মেলা শুরু হয়, যা জয়দেবের জন্মবার্ষিকীর সঙ্গে মিলে যায়। মেলাটি অজয় নদীর তীরে পুণ্যস্নানের মাধ্যমে শুরু হয় এবং এখানে বাউল গান সাধারণ এক বিশাল আসর বসে, যা বাউলদের জন্য একটি বিশাল গুরুত্বপূর্ণ মিলন ক্ষেত্র। এটি কেবল একটি মেলা নয়, বরং বাউল দর্শন, লোকগীতি এবং গ্রামীণ বাংলার সংস্কৃতিকে তুলে ধরার এক বিশাল উৎসব, যা বিশ্ব জুড়ে পরিচিত। এবং এটি হচ্ছে বীরভূমের সব থেকে বড় মেলা। কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই জয়দেব মেলাতে। তাই আপনারা যারা এখনো জয়দেব মেলা আসেনি, তারা অবশ্যই একবার হলো আপনারা আসবেন এই মেলাতে। আরও অনেক ইতিহাস রয়েছে জয়দেব মেলা সম্পর্কে, পুরোটা বলতে গেলে আমাদের পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে। তাই ছোট করে যতটুকু বলা যায় সেটুকুই তোমার সাথে শেয়ার করলাম। যদিও আগের বছরের ভ্লগটাতে আমি কিছুটা শেয়ার করেছি, এবারে যেটা আমি শেয়ার করলাম সেটা না, আগের বছরে আমি আলাদা একটু শেয়ার করেছিলাম, যেটি তোমরা যে এখন জানতে চাও তো আগের বছরের ব্লগটা অবশ্যই দেখতে পারো, সেটি দেওয়া থাকবে ডিসক্রিপশনে।
হচ্ছে মেন রোড বাস স্ট্যান্ড যাওয়ার এদিকে, আর এদিকে হচ্ছে মন্দির। এখনো কিন্তু অনেক মানুষজনরা আসছে, যত দিন দেরি হচ্ছে আরো যত রাত হচ্ছে তত কিন্তু আরো মানুষজনরা কিন্তু আসছে। তো যারা বাইকে আসবে তাদের জন্য হচ্ছে এটা বাইক স্ট্যান্ড। এখানে তোমরা বাইক পার্কিং করে কিন্তু মেলার দিকে কিন্তু প্রবেশ করতে পারবে। এর বাইরে কিন্তু কোনো রকম বাইক কিন্তু কাউকে যেতে দেবে না, সব বাইক কিন্তু এখানে পার্কিং করতে হবে। আরও পার্কিং রয়েছে মেলার সামনে, কিন্তু এটা সবথেকে কাছাকাছি হচ্ছে পার্কিং।